মানুষ আসে? কেন এত মানুষের ভিড়? অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন মাসলাকে ফুরফুরা? কেন সোনাকান্দায় মানুষ যাবে? কেন সালসিনায় মানুষ যাবে? এগুলো অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন যাই শোনো, বিয়াদবির মাত্রা যদি তোমাদের বেশি বেড়ে যায়, শোনো নাও, আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করো না। মানাদা লিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতুহু বিল হারব। শোনো নাও পরের কথাটি। কুর্দির মাজারে গেলেন, গিয়ে বলতেছে এই মাজারে যিনি শোয়া, মানুষ কেন আসে এখানে? আমি তো জানি না, এই লোকটা ভালো ছিল না, এরকম আবল তাবল বকা শুরু করছে, বলে এখানে শিরক হয়, এ হয়। আল্লাহর ওলি মাজার থেকে একটা পা বের করে এমন এক গভর্নরকে লাথি মেরেছে, স্পট ডেথ, জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন। জায়গায় মারা গেল। আল্লাহর ওলি মাজার থেকে পা বের করে লাথি মেরেছে গভর্নরকে। আল্লাহু আকবার বলেন। গভর্নরকে যখন লাথি মারলো, স্পট ডেড গভর্নর, ওনার ফ্যামিলির মেম্বার্স, পুরো রাষ্ট্রে কঠিন অবস্থা, ওনাকে নিয়ে যাওয়া হলো। লক্ষ নয় কোটি কোটি মানুষ জানলো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে। সব মানুষ মিলে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, এই পাটা দিয়ে একজন বেয়াদবকে সোজা করা হয়েছে। আল্লাহু আকবার। আমার মনে হয় যেভাবে গোস্তাখি চলছে, বেয়াদবি চলছে, তোমরা তো মাজারের কাছে আসতে পারো নাই, আশপাশের দান বাক্স, আশপাশের গুলো ভাঙতেছ। যদি মাজারের ভিতরের কাছে যাও, আমার মনে হয় 1200 বছর আগে যেমন পা দিয়ে বের করে লাথি মেরে বেয়াদবকে সোজা করেছে, তোমরা যদি এরপরে কোনো হক্কানি ওলিয়া ওলিয়ার মাজার ভাঙতে যাও, লাথি না, লাঠি নিয়ে ঝাড়ু দিয়ে তোমাদের পিটাবে। কথা বলুন, জোরে বলুন। আমরা ভয় পাবো না। ওরা বলল নামা সহজ, উঠা কঠিন। আরে বেটা, নামা যেমন সহজ, উঠাও সহজ। উঠাবে আল্লাহ, তুমি না, আমি না। কে উঠাবেন? বলে উঠেছেন এমন একটা প্রমাণ দেন। নেও প্রমাণ। ঈসা রুহুল্লাহ তিনি 4র্থ আসমানে উঠেছেন। কে? জোরে বলুন। ঈসা নবীর জন্মটা মিরাকেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর হিউম্যান অ্যানাটমিক এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ যারা, হিউম্যান অ্যানাটমি যারা, তাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। আমরা বলে দিচ্ছি, তোমরা যদি এমন হিম্মত থাকে, বলো পৃথিবীর হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলবে পৃথিবীতে সন্তান হয় ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম ডাবল এক্স, পুরুষের ক্রোমোজোম এক্স এবং ওয়াই। নারীর এক্স, পুরুষের এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে, পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তান হবে ছেলে। আমরা যদি জিজ্ঞেস করি ঈসা রুহুল্লাহর ব্যাপারে, তখন ক্রোমোজোম কথাই ছিল। ঈসা রুহুল্লাহর তো বাবাই নাই, মরিয়মের তো ওয়াই নাই, ওনার তো ডাবল এক্স আছে, ওনার তো এক্স ওয়াই স্বামী নাই। এইখানে তোমরা বিজ্ঞান কি বলো? বিজ্ঞান বলে সরি, সম্ভব না, এখানে বুঝি না, ব্রেন ধরে না। কারণ বিজ্ঞান সকালে একটা, দুপুরে একটা, বিকালে আর একটা, রাতে আর একটা। বিজ্ঞান এক সময় বলতো সূর্য ঘুরে, কয় না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। পরে বলছে না, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে না। এখন লেটেস্ট কথা, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। আমরা আর বাকি থাকবো কেন? আমরা সবাই মিলে ঘুরি। আল্লাহু আকবার বলেন। আমাদের বাকি থেকে লাভ কি? সবাই মিলে জিলে করবো। কোরআন বলছে 1500 বছর আগে, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। তোমরা মাজারের কথা শুনলে কলিজা তোমাদের ছিঁড়ে যায়। নবীদের ব্যাপারে বদনাম করো। আমাদের কাছে রিপোর্ট আছে 150টির মতো মাজার ভাঙা হয়েছে। যদি রিপোর্ট সত্য হয়, শুনে নাও, মাজারকে যারা ভেঙে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। হাত তুলে দেখান, কি সম্পর্ক থাকবে? থাকবে। আমরা এমন একজন ব্যক্তির কাছে আমাদের রাষ্ট্রের দায়িত্বটা
আমরা মনে করি দোয়া করবো আজকে সোনাকান্দার মাহফিলে এমন একজন ব্যক্তির কাছে এই রাষ্ট্রের দায়িত্বটি যাক, যার কাছে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাজার, আমাদের রোজা, আমাদের দাড়ি, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কদমবুচি, শবে বরাত, জিকির, আজকার, বায়াত, তরিকা, তাসাউফ নিরাপদ থাকবে, আমানত থাকবে, এমন লোকের কাছে ক্ষমতা যাক। আমরা চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আজকেও পড়লাম, আজকেও পড়েছি তুর্কিশ কুর্দিশ আব্দুর রহমান আল কুর্দি, সুবহানাল্লাহ বলেন, দামেস্কের একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আজ থেকে 1200 বছর আগে একজন গভর্নর, উনি মাজার জিয়ারতের জন্য যান নাই, সব মানুষ মাজারে যায় দেখার জন্য গেছেন। কুর্দির মাজারে এখানে কেন মানুষ আসে? কেন মানুষ আসে? কেন এত মানুষের ভিড়? অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন মাসলাকে ফুরফুরা? কেন সোনাকান্দায় মানুষ যাবে? কেন সালসিনায় মানুষ যাবে? এগুলো অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন যাই শোনো, বিয়াদবির মাত্রা যদি তোমাদের বেশি বেড়ে যায়, শোনো নাও, আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করো না। মানাদা লিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতুহু বিল হারব। শোনো নাও পরের কথাটি। কুর্দির মাজারে গেলেন, গিয়ে বলতেছে এই মাজারে যিনি শোয়া, মানুষ কেন আসে এখানে? আমি তো জানি না, এই লোকটা ভালো ছিল না, এরকম আবল তাবল বকা শুরু করছে, বলে এখানে শিরক হয়, এ হয়। আল্লাহর ওলি মাজার থেকে একটা পা বের করে এমন এক গভর্নরকে লাথি মেরেছে, স্পট ডেথ, জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন, জায়গায় মারা গেল। আল্লাহর ওলি মাজার থেকে পা বের করে লাথি মেরেছে গভর্নরকে। আল্লাহু আকবার বলেন। গভর্নরকে যখন লাথি মারলো, স্পট ডেড গভর্নর, ওনার ফ্যামিলির মেম্বার্স, পুরো রাষ্ট্রে কঠিন অবস্থা, ওনাকে নিয়ে যাওয়া হলো। লক্ষ নয় কোটি কোটি মানুষ জানলো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে। সব মানুষ মিলে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ এই পাটা দিয়ে একজন বেয়াদবকে সোজা করা হয়েছে। আল্লাহু আকবার। আমার মনে হয় যেভাবে গোস্তাখি চলছে, বেয়াদবি চলছে, তোমরা তো মাজারের কাছে আসতে পারো নাই, আশপাশের দান বাক্স, আশপাশের গুলো ভাঙতেছ। যদি মাজারের ভিতরের কাছে যাও, আমার মনে হয় 1200 বছর আগে যেমন পা দিয়ে বের করে লাথি মেরে বেয়াদবকে সোজা করেছে, তোমরা যদি এরপরে কোনো হক্কানি ওলিয়া ওলিয়ার মাজার ভাঙতে যাও, লাথি না, লাঠি নিয়ে ঝাড়ু দিয়ে তোমাদের পিটাবে। কথা বলুন, জোরে বলুন। আমরা ভয় পাবো না। আপনাদের কোনো ভয় আছে নাকি? এ দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, এটা সালসিনা, ফুরফুরা, সালসিনা, সোনাকান্দা, এই দেশ জৌনপুর খানদান সহ চতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশটা আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে পাটাকে ভিতরে ঢুকানোর জন্য। 40 জন ধরে পাটা ভিতরে ঢুকানোর চেষ্টা করেছে, 1 ইঞ্চি পা ভিতরে ঢুকাতে পারে নাই। পায়ের উপর বহুবার মাটি দিয়ে পাটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে, পাটাকে ঢাকতে পারে নাই, বরং পায়ের উপর শুরু করতে করতে শেষ হয়ে গেছে। হায় হায় হায়। যাই হোক, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। আমাদের যাই হোক, দরবারের নিয়ম কানুন তো মানতে হবে। আমি ভূমিকা শুরু করতে করতে যে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, পা বের হয়ে গেল, পা
সোজা করছে বিয়াদবরি।